সবাইকে স্বাগত আমাদের আবার একটা ডকারের টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডকার কম্পোজ। ওকে, সো ডকার কম্পোজটা অ্যাকচুয়ালি কি? ডকার কম্পোজ একটা হচ্ছে টুল। তো সেটা কি করে, সেটা আমরা মাল্টিপল কন্টেনার গুলোকে একত্রে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি ডকার কম্পোজের মাধ্যমে। যেমন একটা উদাহরণ দিই, আমরা লাস্ট টিউটোরিয়াল গুলোতে যেটা ফলো করে আসছি, যেমন আমাদের যখন একটা ইমেজ আছে, সাপোজ একটা ডকার ফাইল আছে, এখানে আমরা একটা উবুন্টু ইউজ করছি, বা আমাদের ধরেন সাপোজ পিএসপি ইমেজ লাগতে পারে, আমাদের এনজিএক্স ইমেজ লাগতে পারে, আমাদের নোড ইমেজ লাগতে পারে। তো আমরা যখন এইভাবে কাজ করতেছি, আমাদের প্রতিটা ইমেজকে আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করতে হচ্ছে। লাইক আমি চাচ্ছি যে আমি পিএসপি কন্টেনার রান করবো, সো তখন কি করি, ডকার স্টার্ট কন্টেনার আইডি, লাইক পিএসপি কন্টেনার রান করবো, এটা রান করলাম। আবার ধরেন আমি চাচ্ছি যে আমি এনজিএক্সটা রান করবো, দেন হচ্ছে আমি ডকার স্টার্ট দিয়ে আবার ওইটা রান করলাম। যদি আমি এমন করি যে ডকার রাজটাকে রান দেই, তাহলে কি হয়, আমার ওই ইমেজের আদলে আরেকটা কন্টেনার তৈরি হয়ে যায়, যেটা আমরা ডকার ডেস্কটপে দেখতে পাই, রাইট? সো ডকার ডেস্কটপে আমি অন করে রাখছি। তো তাহলে যেটা হচ্ছে, আমার প্রতিবার ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার আলাদা আলাদা ভাবে কমান্ড রান করতে হচ্ছে, এবং আমরা সেই কন্টেনার গুলো এখানে রান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেমন এটার মধ্যে অনেকগুলো কন্টেনার আছে, দেখেন অনেক সবগুলোই বন্ধ, ওরা রান নাই, এবং তার কোডগুলো দেখা যাচ্ছে। সো ডকার কম্পোজ অ্যাকচুয়ালি কি করে, এটা একটা টুল যেটা আমাদের এই যে মাল্টিপল কন্টেনার গুলোকে আমাদের একত্রিত ভাবে আমরা আপ করতে পারি, ডাউন করতে পারি। ওকে, সো সেটা আমাদের ডকার কম্পোজ সুবিধা দেয়। সো আমরা ডকার কম্পোজের জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা সিম্পল ইমেজ বানাবো, যেখানে হচ্ছে কি আমাদের পিএইচপি থাকবে, এনজিএক্স থাকবে, আর হচ্ছে কি আমাদের সাপোজ মাইসিকিউএল থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো ডকার কম্পোজ ফাইলের জন্য আমাদের যে ফাইল নেমটা লাগবে, সেটা হচ্ছে ডকার কম্পোজ ডট ওয়াইএমএল। তো ডকার কম্পোজ ফাইলটা ওয়াইএমএল ফরম্যাটে থাকে। ওকে, ওকে ফাইন। এখানে কি করি, এখানে আমরা এই ফাইলের মধ্যে মাল্টিপল যে ইমেজ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, যেমন আমরা এই ডকার ফাইলের মধ্যে কি করছি, একটা ইমেজ ইউজ করছি, তাই না? তো আমরা কিন্তু এই ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ফাইলের মধ্যে মাল্টিপল যে ইমেজগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। লাইক এখানে আমরা অ্যাপাচি ইউজ করতে পারি, এখানে আমরা পিএইচপি, মাইসিকিউএল, কম্পোজার, আর্টিসান, সকেটি, রেডিস, আমাদের নোড জেএস, আমাদের যা যা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। সো আপনার পিসিতে ডকার কম্পোজ ইনস্টল আছে কিনা সেটা দেখার জন্য আপনি এক কাজ করেন, আপনার যে রুট ডিরেক্টরি আছে বা যে কোনো ডিরেক্টরিতে গিয়ে যদি ডকার আপনার রান আছে, আপনি জাস্ট টার্মিনাল ওপেন করেন এবং আপনি এখানে লেখেন ডকার কম্পোজ ভার্সন। সো দেখেন 2.1.5 আমার ইনস্টল করা আছে। এটা কখন ইনস্টল করলাম, যখন আমরা ডকার ডেস্কটপে ইনস্টল করি তখনই কিন্তু ওখানে বলা আছে। ওকে, তো আমাদের ওইটা ইনস্টল হয়ে যায়। আপনি লিনাক্স ইউজ করলে সেক্ষেত্রে আপনার ইনস্টল করতে হবে। আমার এটা কই, ও আচ্ছা, এটা চলে গেছে, এই জন্য আচ্ছা। সো এখানে এই যে ইনস্টল অন ডকার কম্পোজার জন্য এখানে আপনারা দেখতে পারবেন ডেস্কটপ ডকার, যে ডকার ডেস্কটপ, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেখানে ইনস্টল করার সময় আপনি ডকার কম্পোজটা ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল করার পরে আপনি ডকার কম্পোজ ভার্সন দিলে আপনি পেয়ে যাবেন যে আপনার ডকারের কম্পোজ ভার্সনটা কত। দ্যাটস ইট, খুবই সিম্পল, এমন আমার এটা কিছু না। তো এটা হচ্ছে ডকার কম্পোজের কাজ। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখলাম আমার ডকার কম্পোজের ভার্সনটা কত। প্রথমত আমরা এখন যেটা করব, আমাদের এই ডকার ফাইল, এটাকে আমরা এই উবুন্টু ইউজ করব না, আমরা এক কাজ করব, এখানে পিএইচপির জন্য আমরা সেটআপ করব, পিএইচপি ডিপেন্ডেন্সিগুলো নিয়ে আসবো, ইমেজটা নিয়ে আসবো, এবং যা যা দরকার এক্সটেনশন সেগুলো এনেবল করে দেব। এবং ডকার কম্পোজ ডট ওয়াইএমএল এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইমেজগুলো লিখব। তো প্রথমত আমাদের ডকার কম্পোজের ফার্স্ট আমাদের ইমেজ লেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ভার্সনটা বলে দিব। তো আমি জাস্ট বলে দিচ্ছি ভার্সনটা হচ্ছে গিয়ে লাইক কত দিব, 3.8 দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার ভার্সন। তো আমি এখন এটার কাজ করবো না, ভিএস করে কাজ করবো, কারণ এখানে ইয়ামেল ফাইল তো আপনার লাইন হাইট বা লাইন সামান্তর একটা ব্যাপার স্যাপার আছে। আমরা এক কাজ করি, ডকার ফাইলটাকে আমরা প্রথমে রান তৈরি করি খুব সিম্পলি ভাবে। সো ডকার ফাইল আমরা কি পিএইচপি নিয়ে দেবো। আমার এখানে অলরেডি আমার প্রজেক্ট করা আছে, ডকারাইজ করা আছে একটা প্রজেক্ট, সেখান থেকে নিয়ে নিচ্ছি সময় বাঁচার জন্য, বুঝে দিই, সমস্যা নেই। সো এখানে হচ্ছে দেখেন একটা ডকার কম্পোজ ওয়াইএমএল, এটা দেখলে আপনার সুবিধা হবে। সেখানে আমরা কি করতেছি, ভার্সনটা ডিক্লেয়ার করে দিছি। তো এখানে সার্ভিসের মধ্যে আমাদের ইমেজগুলো রাখে, এখানে নেটওয়ার্কস, লারাভেল নেম, এগুলো বুঝা লাগবে না, না বুঝলেও চলবে, পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো। সার্ভিসেসের মধ্যে আমরা এখানে দেখেন এনজিএক্স একটা ইমেজ নিয়েছি, আমরা পিএইচপি একটা ইমেজ নিয়েছি, এবং আমরা মাইসিকিউএল একটা ইমেজ নিয়েছি। এরকম ভাবে আমাদের এখানে 8-10টা ইমেজ আছে যেটা আমার
প্রজেক্টে লাগছে। মানে আপনাদের ইনিশিয়াল অবস্থায় এগুলো লাগবে না, আপনারা যেহেতু শিখতেছেন, সো আপাতত আমাদের কয়েকটা ইমেজ নিয়ে কাজ করতে পারলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা ডকার ফাইল, যেটার মাধ্যমে আমি আমার কি করেছি, আমার যে পিএইচপি ভার্সন কত লাগবে আমার প্রজেক্ট চালানোর জন্য সেটা আমি ডাউনলোড করেছি। সেখানে আমার কনফিউশন গ্রুপটা অ্যাড করে দিয়েছি। তারপরে অ্যাড গ্রুপের মধ্যে আমি আমার ইউজারটা বলেছি, গ্লোবালি কোন ইউজারটা কাজ করবে, বাই ডিফল্ট রুট কাজ করে আপনারা জানেন। এবং আমরা জানি আমাদের এগুলো অ্যাপাচি এবং আমার পিএসপিটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের এসটিএমএল ফোল্ডারে কাজ করে, var www.html। দেন হচ্ছে আমাদের কম্পোজারটা ইনস্টল করে নিয়েছি এখানে, এবং আমাদের এখানে যে এক্সটেনশনগুলো লাগবে সেগুলো এখানে ইনস্টল করে নিয়েছি। তারপর এগুলো সব আপনার লাগবে না, আমি আপাতত জাস্ট যতটুকু লাগবে সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা আমাদের যে পিএসপি ভার্সন সেটা আমি এখন পুল করে নিব। সো ফার্স্ট অফ অল আমি ডকার ফাইলে এটা পেস্ট করে দিলাম, দ্যাটস মিন আমার পিএসপি ভার্সন পুল করে নিব। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের গ্রুপ, এগুলো কিছু দরকার নেই, আমি ওয়ার্কিং ডিরেক্টরি বলে দিচ্ছি আমরা কোন ডিরেক্টরিতে কাজ করব। বাই ডিফল্ট var www.html থাকে অ্যাপাচের জন্য, আমাদের পিএসপির জন্য। ওকে, সো দেন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে তেমন কিছু করবো না, ইনস্টল কম্পোজার লাগবে না, আমরা আপাতত জাস্ট এই এক্সটেনশনগুলো এনেবল করে যাচ্ছি। কারণ আমরা জানি আমাদের কাজ করতে গেলে, অনেক সময় ইমেজ দিয়ে কাজ করতে গেলে আমাদের জিডি এক্সটেনশন এনেবল করে নিতে হয়, তো মাইস্কুয়েল পিডিও এনেবল করে নিতে হয়, যার জন্য আমি কি করছি এখানে এই এক্সটেনশন ইনস্টল করে নিচ্ছি। দ্যাটস ইট, আমার কিন্তু এই যে ডকার ফাইলটা এটা রেডি, পিএইচপি 8.3। এখন এই ডকার ফাইলটা আমরা এখানে পিএইচপি ইউজ করছি, বাট আমার ডকার কম্পোজের মধ্যে যখন আমরা আমাদের সার্ভিসের মধ্যে পিএইচপি ইমেজ বলে দিব, তখন আর কি আমরা কন্টেন্টের মধ্যে এই ফাইলটা পাইয়ে দিই, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে এবং আমরা মাইসিকিউএল এবং হচ্ছে কি এনজিনে সবগুলো সেট আপ করে দেব। ওকে, সো আপাতত নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে দেখছি কিভাবে আমাদের এই ফাইলগুলোকে সেট আপ করতে হয়। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।